আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বিন ফাইজ বলছি ওয়েব আইকন বিডির পক্ষ থেকে আউল-carousel পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। লার্ন কোড উইথ সিম্পল ওয়ে। আমরা গত পর্বে একটা জাস্ট সিম্পল ক্যারোজেল বানাইছিলাম এবং হচ্ছে ইন্ডিকেটরগুলো খুব পিচ্ছি করে নিচে আছে। আমরা আজকে দেখব ইন্ডিকেটরগুলো কিভাবে মানুষ করতে হয় এবং হচ্ছে আরো ক্যারোজেলের ইনার পার্টগুলো আমরা দেখব। ওকে, আমরা যদি এই ইন্ডিকেটর নিয়ে কাজ করতে চাই, আমি অবশ্যই এটা লাইভে দেখাইতে চাই। তো আমি এটা ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে কাজ করব, তাহলে আপনারা বুঝতে পারবেন এর বিহেভিয়ারগুলো কি হচ্ছে। ওকে, সো লেটস ডু ইট। আমরা লক্ষ্য করব যে বাটনের ভেতরে প্রত্যেকটা ইন্ডিকেটর রয়েছে এবং এই ইন্ডিকেটরগুলোর প্যারেন্ট ডিভ হচ্ছে আউল ন্যাব। আর আমরা যদি এই আউল ন্যাবকে ধরে কাজ করি তাহলে খুব সহজে এটাকে আমরা এদিক সেদিক সব দিকে করতে পারবো। আর প্রত্যেকটা আইটেম যেহেতু রিলেটিভ ধরা, তো আমরা অবশ্যই আউল ন্যাবকে পজিশন অ্যাবসোলিউট করে এই যে আইটেমের যে কোনো প্রান্তে আমি এটাকে বসাইতে পারবো। তো আমরা এলিমেন্ট স্টাইলে যদি করে থাকি পজিশন অ্যাবসোলিউট অ্যান্ড টপ থেকে যদি চাই এটাকে 50% করলাম, এই যে দেখেন ছোট পিচ্ছিগুলো উপরে উঠে গেছে। অ্যান্ড দেন এটাকে আমি অবশ্যই উইথ 100% করব। কেন করছি? কারণ হচ্ছে আমি চাচ্ছি যে ফ্রিভিউকে ফ্লট লেফট এবং এই বাম পাশের ইন্ডিকেটর ফ্রিভিউটাকে আমি লেফটে রাখবো আর ওইটাকে আমি রাইটে রাখবো। এই জন্য হচ্ছে আমি সহজে পাওয়ার জন্য 100% করে দিছি। ওকে, তো আমরা এখন যদি ইন্ডিকেটরগুলোকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি স্টাইল করি তাহলে আমরা এটার লুকটা পাবো ভালোভাবে। আমরা এটাকে ফ্লট করলাম লেফট অ্যান্ড এটাকে অবশ্যই আমরা একটু বাম পাশ থেকে সরিয়ে আনবো। মার্জিন লেফট আমরা ইউজ করব এখানে 15 পিক্সেল। সো দ্যাটস ইট। অ্যান্ড অবশ্যই এটার একটা উইথ দিব যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখতে চাচ্ছি। অ্যান্ড এটার একটা হাইট দিব আমরা। অ্যান্ড অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা যদি একটাকে এভাবে স্টাইল করে স্টাইলটা পাচ্ছি তাহলে হচ্ছে অপরটাকে জাস্ট হচ্ছে ফ্লট রাইট করব এবং রাইট মার্জিন রাইট 15 পিক্সেল করব। সো আমরা এটাকে স্টাইল ডট সিএসএস এ নিয়ে কাজ করতে পারি। তো আউল ন্যাভের 3টা সিএসএস করেছি, তো আমরা এটা নিয়ে চলে যাই স্টাইল ডট সিএসএস এ। আমাদের আগের মতোই আছে সব কিছু, আমরা জাস্ট এখানে অ্যাড করব। সরি, এখানে হচ্ছে আউল ন্যাভ and owl preview owl preview তে আমরা এই সিএসএস গুলো করেছি। এখানে একটু লক্ষ্য করবেন মার্জিন আর ফ্লট এটাই হচ্ছে একটু ডিফারেন্ট, আর হাইট উইথ ব্যাকগ্রাউন্ড দুটাতে সেম থাকবে। সো আমরা এটা কমন ভাবে করে নিতে পারি আউল প্রিভিউ এবং হচ্ছে এটা কি বলে আউল নেক্সট। ওকে, সো আমরা এখান থেকে এই দুটো জিনিস উঠাই দিই অ্যান্ড দেন এখানে জাস্ট হচ্ছে ফ্লট লেফট ইউজ করব অ্যান্ড হচ্ছে ইউজ করব মার্জিন লেফট, যেহেতু আমরা বাম পাশ থেকে সরিয়ে নিতে চাচ্ছি এটাকে। ফ্লট রাইট অ্যান্ড মার্জিন অবশ্যই রাইট থেকে 15 পিক্সেল। ওকে, সো লেটস রিফ্রেশ ইট। ওকে, তো আমরা এখানে একটু পরিবর্তন দেখব, বাট হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আসে না। কেন আসে না একটু লক্ষ্য করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা 00 দেওয়া আছে, যেটা আউল carousel ডট সিএসএস এ খুব স্ট্রংলি বলে দিছে, বাটন ডট একদম খুব স্পেসিফিক ভাবে বলছে, যার কারণে আসে না। আমরা যদি এটা অফ করে দিই তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পারবো। তো এই জন্য আমরা বাটনটা একটু অ্যাড করব। সো বাটনটা অ্যাড করলে আমরা মেবি পাইতে পারি। সো আমরা একটু রিফ্রেশ করলাম। ওকে, তারপরে আসে নাই, তাহলে হচ্ছে আমরা তার প্যারেন্টকে অ্যাড করব।
আমরা এগুলো ইনস্পেক্টের মাধ্যমে দেখব। তারা যেহেতু স্ট্রংলি সিএসএস করছে প্যারেন্ট ধরে, তারপরে ট্যাগ ধরে, তো সেক্ষেত্রে আমাদের ক্লাস ধরে সরাসরি করলে আসবে না। আমরা এটা ইনস্পেক্ট এলিমেন্টের মাধ্যমে বারবার দেখে বুঝতে পারবো। ওকে, সো আমরা দেখলাম হচ্ছে বাটন করলাম আউল ন্যাভ, বাটন আউল প্রিভিউ, নেক্সট, এভরিথিং ইজ ফাইন, বাট এখনও আসে নাই। তো আমরা আবার ইন্সপেক্ট করি। এখানে আরেকটা প্যারেন্ট ধরে রাখছে যে আউল ক্যারোজেল। সো অতিমাত্রায় তারা প্যারেন্ট ধরে কাজ করছে, যার কারণে আসলে আমাদের এখানে কাজ করছে না। সো আমরা যদি এটাও দিয়ে রাখি, আউল ক্যারোজেলের ভিতরে আউল ন্যাব, তার ভিতরে বাটন, তার সাথে যে আউল প্রিভিউ রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড কালার সাদা হবে। সো এখন কাজ করছে। সো আমরা বুঝতে পারলাম যে যদি বেশি প্যারেন্ট ধরে স্পেসিফিকভাবে বলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যতই কাস্টম সিএসএস করেন না কেন বাবাজি কাজ করবে না। তো আমরা জাস্ট হচ্ছে ওদের কিছু আফটার বিফোর দিয়ে অ্যারো করা কাজগুলো দেখলাম, বাট আমরা চাচ্ছি না আমাদের কাস্টম অ্যারো ইউজ করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে খুবই ইজি একটা ওয়ে আছে। সেক্ষেত্রে চলে যাব আমরা আউল ক্যারোজেলের হোমে অ্যান্ড ডকুমেন্টেশনে। সো লেটস ডু ইট। আমরা সেখানে চলে গেলে দেখব যে লোডিং ফ্যাক্ট অপশনে যাব। আমরা অপশনে গেলে আমরা অনেক ধরনের আসলে কাস্টমাইজেশনের যে জাভাস্ক্রিপ্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। অ্যান্ড সেখানে হচ্ছে আমরা ইচ্ছা করলে দুটো স্লাইডিংয়ের মাঝখানে মার্জিন ব্যবহার করতে পারবো, আইটেম কতগুলো করতে পারবো সেটাও আছে। দেন হচ্ছে লুপ কি থাকবে কিনা, সাধারণত এই ডিফল্টভাবে ফলস থাকে, ট্রু করা যাবে, সেন্টার মুভ করা যাবে, মাউস ড্র্যাগ করা যাবে, এভরিথিং, অনেক অপশন আছে যেটা কিনা আমি 10টা ভিডিও করে শেষ করতে পারবো না ট্রুলি। সো আমরা এখানে যেটার জন্য আসলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে ন্যাপ টেক্সট, এই যে ন্যাপ টেক্সট এটাকে আমার কাজ করতে হবে। এই যে এটা ডিফল্ট দেওয়া আছে, সো আমার এখানে কি করতে হবে, আমার এখানে আমরা ফন্ট অসামের অ্যারো ইউজ করব। সো আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাই। আমরা জাস্ট হচ্ছে এখানে আমাদের এখানে ন্যাব অবশ্যই ট্রু করা থাকবে, না হলে এটা কখনোই কাজ করবে না। আচ্ছা, আমরা এটা এখানে ইউজ করি, ন্যাবের ট্রুর পরে ইউজ করি। ন্যাব ট্রু না থাকলে কখনো ইউজ করবে না। ওকে ফাইন, কখনো কাজ করবে না, সরি। সো আমরা এখানে ডাবল কমার ভিতরে লিখতে হবে অ্যান্ড ডাবল কমা। ওকে ফাইন। তা আমরা হচ্ছে ফন্ট অসাম অবশ্যই সিএসএস অ্যাড করে রাখছি এবং তাদের ফন্টসের ফাইলটাও অ্যাড করে রাখছি। সো আপনারা অবশ্যই এটা অ্যাড করে রাখবেন, না হলে তো ফন্ট অসাম কাজ করবে না। সো আমরা ফন্ট অসামটা অন করে রাখছি, অ্যাঙ্গেলটা ইউজ করতেছি আপাততভাবে। আসলে আমরা ফন্ট অসামের অ্যাঙ্গেল ইউজ করলে কি এটার ফলাফল পাবো? তা আমরা অ্যাঙ্গেল ডাবল ইউজ করি। হ্যাঁ, জাস্ট হচ্ছে মাঝখানে ডাবল লাগাই দিব। ওকে, দ্যাটস ইট। আমরা লেফটেরটা লেফট ইউজ করি অ্যান্ড জাস্ট হচ্ছে এটা অ্যাড করব। ওকে, খুবই স্লো। ভিউ ওয়ার্ড্র্যাপ, ওকে দ্যাটস ইট। বাট এখানে এটা জিনিসটা দেখাচ্ছে, এগুলো এইভাবে দেখাবে। ক্লাস নেমগুলো অবশ্যই সিঙ্গেল ট্যাগের ভিতরে থাকবে, এগুলি অ্যান্ড সেম এটাও সিঙ্গেল ট্যাগের ভিতরে থাকবে। আচ্ছা, ওকে ফাইন। আমরা হচ্ছে এটার একটা প্রিভিউ দেখে আসতে পারি এবং হচ্ছে লাস্ট আইটেম, মানে প্রত্যেকটা আইটেমের মাঝখানে কি দিতে হয়, গ্যাপ একটা করে কমা দিতে হয়, না হলে হচ্ছে এই কমাটা যদি মিস্টেক যায় না আপনার পুরো ক্যারোজেল আসমানে উড়াল দিবে। ওকে, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। সো আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে কিছু একটা দেখতে পারবো, আসলে আসমানে উড়াল দিছে। ওকে, এখনো উড়াল দিবে। আমরা এখানে দেখি, এটাও সেম কমা করে দিই। আসলে রিয়েল বাটনটাই তো আমার লাগে না।
অ্যান্ড এরিয়াল হিডেন এটা তো লাগেই না। ওকে, আমরা তাহলে এবার ওকে এবার আমাদের কিছু একটা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের ফর্মুলা অনুসারে যদি বাইরে ডাবল কমা ইউজ করেন অবশ্যই ভেতরে সিঙ্গেল, বাইরে যদি সিঙ্গেল করেন ভেতরে অবশ্যই ডাবল। এই যে ডাবল আর সিঙ্গেলের মাঝখানে পড়ে আমাদের খুবই ঝামেলা হয়। ফাফা অ্যাঙ্গেল ডাবল লেফট, ওকে DOUBLE ডাবল, এখনো ঠিক সেম ভাবে এখানে DOVULE ডাবল লেফট, ডাবল রাইটে থাকুক। ওকে, সো আমাদের কাজ করতেছে ডাবল ডাবল ট্রিপল। এবার হচ্ছে আপনি এখানে ফন্ট সাইজটা বাড়াই দিতে পারেন আপনার ইচ্ছা। আহা, এটা আবার নিচে নামছে কেন? আমার তো কম্পিউটারের প্রচন্ড দুরবস্থা। ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজ ব্যবহার করতে পারি, একটু বড়ই করে দিই 20 এত পিক্সেলের। অ্যান্ড দেন আমরা একটু দেখি এটার কাজ হচ্ছে কিনা। এটা কাজ হচ্ছে, ওকে, দ্যাটস গ্রেট। সো আপনি ইচ্ছা করলে এভাবে খুব সহজে কি করতে পারেন, ফন্টের এগুলো চেঞ্জ করতে পারেন, আপনি আরও সুন্দর করে ফন্ট দিতে পারেন, এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। আপনি জাস্ট গুগলে সার্চ করে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে দরকার পড়লে ইমেজ ইউজ করতে পারেন, আপনার যেমন খুশি তেমন সাজাতে পারেন। এবং হচ্ছে আপনি ডটও ফলস আছে, ডট ট্রু করে দিতে পারেন। সেমভাবে ওয়েতে আপনি কাজ করাবেন, ডটটাকেও জাস্ট টপ থেকে এত বটম থেকে এত এইভাবে নাড়াচড়া করাবেন। ইনস্পেক্ট এলিমেন্টের মাধ্যমে লেজি লোড আপনি করে দিতে পারেন ট্রু, তারপরে হচ্ছে অটো প্লে ট্রু করে দিতে পারেন, তারপরে টাইম আউটও করে দিতে পারেন। স্মার্ট স্পিড, একটা স্লাইড হওয়ার সময় কি পরিমাণ স্মুথনেস থাকবে সেটাও আপনি করে দিতে পারেন। জাস্ট স্মার্ট স্পিড অ্যাড করবেন জাভাস্ক্রিপ্টের এখানে, ওকে, জাস্ট এটা পেস্ট করবেন একটা অ্যান্ড হচ্ছে আমি দিলাম এখানে 1000, ওকে 1000 দ্যাট মিনস 1 সেকেন্ড। স্মুথলি যাচ্ছে, আস্তে করে যাচ্ছে। সো এটাকে আরও বেশি স্মুথ করতে পারেন, আপনার যেমন খুশি তেমন সাজাতে পারেন। ওকে, আপনারা এগুলো অনেক অনেক বেশি করে ট্রাই করবেন, যারা হচ্ছে নিউ কামার আর যারা হচ্ছে এক্সপার্ট তারা তো কথাই নাই, আমার ভিডিও দেখা লাগবে না তাদেরকে। ওকে, আল্লাহ হাফেজ। যদি নেক্সট সামনের কোনো প্লাগইনে দেখা হবে ইনশাল্লাহ। আর আমাদের নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই টিং করে দিবেন, বেল বাটনটা বাজায় দিবেন। ওকে, অ্যান্ড হচ্ছে আমাদের ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকবেন, লাইক দিবেন, অ্যান্ড হচ্ছে আমাদের এখানে নিয়মিত পোস্ট করা হয় প্রত্যেকদিন একটা করে।